আমরা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা বড় প্রতিরোধ আমরা গড়ে তুলবো। তো সে আলোকে আমরা সকাল থেকে রাতে আলাপ করেছি, সকাল থেকে আলাপ হচ্ছিল, কিন্তু রাজি করাতে পারছিলাম না। আমার আলাপ হচ্ছিল, কথা হচ্ছিল তখন আসিফ মাহমুদের সাথে, কিন্তু রাজি হচ্ছিল না। সবাই এক ধরনের ভয় পেয়ে গেছে। 15 জুলাই ছাত্রলীগ সন্ত্রাসীরা যেভাবে এখানে হামলা করেছে, হামলার পরে সাধারণ শিক্ষার্থীদের একটা অংশ তারা নামার ক্ষেত্রে হচ্ছে তাদের হচ্ছে ওই স্বতঃস্ফূর্ততা পাচ্ছে না। তখন আবার 16 জুলাই এটা আমাদের জন্য চ্যালেঞ্জিং। আমরা যদি আজকে কর্মসূচি না দিই তাহলে যেটা হবে, হাসিনার ফ্যাসিজম আরো শক্তিশালী ভাবে টিকে যাবে। সুতরাং এই প্রতিরোধের জন্য আমাদের 16 জুলাই কর্মসূচি দিতেই হবে, এবং এটার জন্য আমরা দফায় দফায় মিটিং করছিলাম। আমি বলছিলাম যত লোক লাগে আমরা ম্যানেজ করব, এবং আমি প্রথমে প্রস্তাবনা দিয়েছিলাম শাহবাগে, কারণ ছাত্রলীগের সন্ত্রাসীরা তারা দুপুর 12টায় আবার হচ্ছে রাজু ভাস্কর্যে কর্মসূচি ঘোষণা করে দেয় 16 জুলাই। তো আমি বললাম শাহবাগে দিব, শাহবাগকে সেন্টার করে আমাদের হচ্ছে এদিকে হচ্ছে আপনার কাটাবন থেকে একটা বড় গ্রুপ মিছিল নিয়ে আসবে, এরপর হচ্ছে একটা রমনার দিক দিয়ে মিছিল নিয়ে আসবে, একটা কারণ বাজারের দিয়ে মিছিল নিয়ে আসবে, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা যারা আছি আমরা হচ্ছে সেন্ট্রাল মসজিদ থেকে মিছিল নিয়ে শাহবাগে একত্রিত হবে। এরপর বড় একটা মিছিল নিয়ে সবাই বড় জমায়েত করবো, কমপক্ষে আমার প্ল্যান ছিল 30,000-এর মতো একটা জমায়েত হবে। সেই মিছিল নিয়ে আমরা ক্যাম্পাসে ঢুকবো, ছাত্রলীগের সন্ত্রাসীরা রাজবাস করেছে তাদেরকে পিটিয়ে ক্যাম্পাস ছাড়া করবো। এরপর হচ্ছে আমরা প্রত্যেকটা হলে গিয়ে প্রত্যেকটা হল স্বাধীন করবো। তো এই প্ল্যান তাদেরকে বললাম, এবং যত লোক লাগে সেটা আমি দেওয়ার কথা বললাম, কিন্তু রাজি করাতে পারছিল না, এবং সর্বশেষ রাজি করাতে পেরেছি। এবং সেটা হলো হচ্ছে শহীদ মিনারে, 16 জুলাই শহীদ মিনারে। এটা তখন সম্ভবত হচ্ছে সকাল 11টা বেজে গেছে। তখন শহীদ মিনারে ঘোষণা দেওয়া হলো কর্মসূচি। এখন কর্মসূচি ঘোষণা দেওয়ার আগেই আমরা আরো একটু স্ট্র্যাটেজিক পজিশন নিয়েছিলাম, কারণ যেহেতু ওই দিন খুবই গুরুত্বপূর্ণ। 16 জুলাইয়ের আপনারা একটু ওই সময় প্রেক্ষাপটগুলো ইউটিউব করে দেখবেন, অথবা ওই সময় নিউজগুলো দেখবেন। ওই সময় খুবই ভীতিকর পরিস্থিতি পুরো ক্যাম্পাসে। এই যে আপনার বিশ্বত আজকে এখানে যেখানে আমরা কথা বলতেছি, এখানে পুরো যৌথ বাহিনী ঘিরে রাখছিল ক্যাম্পাসের প্রত্যেকটা প্রবেশ মুখে। যৌথ বাহিনী হচ্ছে তারা ঘিরে রাখছিল, এবং ছাত্রলীগের সন্ত্রাসীরাও তারা বিভিন্ন জায়গায় অস্ত্র শস্ত্র নিয়ে তারা তখন অবস্থান করছিল। তো সেই সময়ে এই ক্যাম্পাসে একত্রিত হওয়া, এটা মানে হচ্ছে আগুন নিয়ে খেলা করার মতো অবস্থা। তো একই সাথে এই যে তাদের অবস্থান, তাদেরকে যেন আমরা ব্যস্ত রাখতে পারি, সেখানে কৌশলগত কারণে আমরা আরো দুইটা জায়গায় আমরা অবস্থান নিয়েছিলাম। একটা হচ্ছে সায়েন্স ল্যাব মোড়ে, ওইদিন আপনি দেখতে পাবেন সকাল থেকে সায়েন্স ল্যাব মোড়ে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছিল। এটা কিন্তু আমাদের পরিকল্পনার অংশ, আমাদের ঢাকা মহানগর পশ্চিম, ঢাকা কলেজ। আমরা তখন পত্রিকায় অথবা ফেসবুকে যা দেখছিলাম মনে হচ্ছিল যে হঠাৎ করেই মনে হয় কিছু একটা হয়ে গেছে, কিন্তু না, এগুলো সবই পরিকল্পনার অংশ। জিনিসই পরিকল্পনার অংশ, এবং প্রত্যেকটা সেকেন্ডের সাথে আমরা কানেক্টেড ছিলাম। প্রত্যেকটা সেকেন্ড, হাজারো গল্প এই জুলাইয়ের। এবং এখানে আবার এটা বলতে, এটা আমাদের কোন ব্যক্তিগত এখানে কারিশমা না, এটা আল্লাহর পক্ষ থেকে সাহায্য। এটা মজলুমের দোয়া। এই গত 16 বছর ধরে হাসিনা আমাদের ভাই এবং বোনদের উপর এত বেশি জুলুম করছে, এত বেশি মায়ের বুক খালি করছে, সেই মজলুম মা বোনদের, আমাদের ভাইদের দোয়া আল্লাহ তাআলা কবুল করছে, এবং আল্লাহ সাহায্য ছিল, আমাদের শহীদরা রাস্তা দেখাইছে। এর মাধ্যমে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। এর বাইরে আমরা কিছু কাজ করার আমরা সুযোগ পেয়েছি। আমি মনে করি এর বাইরে আর কিছু না, ছোট কিছু কাজ করার আমরা সুযোগ পেয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে ছোট্ট এক খেদমত করার সুযোগ করে দিয়েছে। কারণ